এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। ওদের দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পুড়ে যেত শান্তি সুখের ধুম। ওদের দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী বোকা নাঙ্গা নাই পাওয়া যেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত না হতো, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত না হতো। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত না হতো, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত না হতো। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো ওমরের মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো। যদি একটা ওমর এই বাংলার জমিনে যদি থাকতো, তাহলে সমস্ত কিছু তছনছ করে জালেমদের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করতো, হুঙ্কার দিত। ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাষ্ট্রের নায়ক ছিল, উনি রাষ্ট্র চালিয়েছে, উনি কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে, উনি প্রেসিডেন্ট ছিল, উনি ইসলামী রাজনীতি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইসলামী রাজনীতি করেছে। সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা, চার খলিফারা ইসলামী রাজনীতি করেছে। তারা খেলাফত মজলিস কায়েম করেছিল একামতের দিনের মাধ্যমে। একামতের দিনের দাওয়াত দিয়েছিল আমাদের প্রিয় রাহাবার আল্লামা দেওয়ান সাইদি, যেমন একমাত্র দাওয়াত দিয়েছিল, ঠিক তেমনি কোন জাহেলের রক্ত চোখে পরোয়া করেনি। বাতিলের বিরুদ্ধে উনি সজাগ ছিলেন, উনি বাতিলের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল আল্লামা শহীদ আল্লামা দেওয়ান সাইদি হাফিজুল্লাহ। উনি ওনাকে জালেমরা চিরতরে শহীদ করে দিয়েছে। উনি স্বৈরাচার হাসিনা ওনাকে চিরতরে শহীদ করে দিয়েছে। ওই ডক্টর মুস্তফা জামালকে খুঁজে বের করতে হবে। আমি তারেক রহমানকে বিনীত অনুরোধ করব, ওই কুলাঙ্গার, ওই নাস্তিক, ওই কুলাঙ্গারকে যেখানে থাকুক না সে, তাকে খুঁজে বের করা হোক, তাকে মৃত্যুদণ্ড আইন করা হোক তার বিরুদ্ধে। আল্লামা সাইদির হত্যার বিচার করতে হবে। কোরআনের পাখি শহীদ আল্লামা দেওয়ান সাইদির হত্যার বিচার করতে হবে। এর বাইরে কোনো কিছু চলতে দেওয়া যাবে না। ইনশাআল্লাহ মানুষ তীব্র আরো আন্দোলন আরো বেড়ে চলবে ইনশাআল্লাহ। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আরো গণজোয়ার সৃষ্টি হবে। সেই গণজোয়ারের স্রোত কেউ থামানো সম্ভব হবে না, হবে না, হবে না। এজন্য সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এমন একজন শাসক দরকার যে ওমর রাষ্ট্র চালিয়েছিল, যে খেলাফত মজলিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালিয়েছিল, যে হযরত ওমর ফারুক খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালিয়েছিল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালিয়েছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালিয়েছিল, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাষ্ট্র চালিয়েছিল। তারা চার খলিফারা এইভাবে রাষ্ট্র চালিয়ে দেখিয়ে দিয়েছে যে রাষ্ট্র কিভাবে চালাতে হয়। কোন জাহেল মূর্খ থেকে রাষ্ট্র চালানো শিখলে হবে না, শিখতে হবে আল্লাহ রাসূল থেকে, শিখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার খলিফার থেকে, শিখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে।
কিভাবে রাষ্ট্র চালায় সেটা শিখতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।